আজকের দিনটা ছিল সরস্বতী পুজোর পরের দিন, আর সেদিন এসেছিলাম নয়নের বাড়িতে আসার তো একটা বাহানা মাত্র, নয়নের সাথে ঘুরতে যাওয়াটাই মেন উদ্দেশ্য। তাই বেশি লেট না করে ঝাটাক্সে একদম রেডি হয়ে গেলাম, আর নিজে নয়ন আমায় ডাকতেও চলে এসেছে। ফার্স্টে বলো আগে সরস্বতী পুজো কেমন কাটালে? সো যেই ঠাকুরটা দেখলে এটা নয়নদের বাড়ির সামনে পুজোটা হয়েছিল, কি কিউট না? তো এখানে সরস্বতী পুজোর সাথে সাথে এক জায়গায় গণেশ পুজো হয়েছিল, যেটার ডেকোরেশন আমার পার্সোনালি ভীষণই ভালো লেগেছিল। সামনেই জ্বলছিল রং বেরঙের লাইটিং, তাই ক্যামেরা অন করে আমি একটু ঢং মেরে নিচ্ছিলাম। এই জায়গাটা নাকি 128টা শিবের পুজো একসাথে হয়েছিল, তাই ভীষণই ভিড় ছিল, দেখতে আর পাই। আরো অনেক ঠাকুরই দেখেছিলাম যেগুলো ক্লিপ নেওয়া হয়নি। সো এই জায়গা ঠাকুরটা বেশ সুন্দর ছিল, এন্ড অনেক সেলফি জোনও ছিল, বাট লোক লজ্জায় সেরকম ফটো তোলা হয়। সো রাস্তায় একটা দিভাইয়ের সাথে অনেকদিন পর দেখা হয়েছিল, দেন চলে গেছিলাম একটা রেস্টুরেন্টে। সেখানে নয়ন ওর আর আমার জন্য বার্গার অর্ডার করেছিল। তো খাওয়া দাওয়ার পর আমি আবার ঢং মারছিলাম নয়নের বাইক ঠিক হয়ে গেছে বলে। বেচারা যেন কত উদাস ছিল বাইক পাচ্ছিল না বলে। দেন মামনির জন্য এগরোল পার্সেল নিয়ে চলে যাচ্ছিলাম বাড়ি। এই যে চলেও এসেছিলাম, এইদিকে মামনি খাচ্ছিল এগরোল, যে পুরোটা খেতে না পেরে আধেকটা আমার হাতে ধরিয়ে দিয়েছিল।